আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ফ্যামিলি কার্ড বিতরণ শেষে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী তিনটি সুখবর দিলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ আয়োজিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের জন্য বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পে স্কেল নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে অপেক্ষা করে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ঘোষণা নতুন করে আশার সঞ্চার করেছে। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী জানান, সরকার খুবই গুরুত্বের সঙ্গে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করেছে এবং এ বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু অগ্রগতি রয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নতুন পে স্কেল নিয়ে কাজ করেছেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এজন্য অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নতুন বেতন কাঠামোয় একটি প্রস্তাব তৈরি করা হয়েছে, যা বর্তমান উচ্চ পর্যায়ে পর্যালোচনার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথম সুখবরটি হলো নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা ইতিমধ্যে নতুন বেতন কাঠামো খসড়া চূড়ান্ত করার কাজ প্রায় শেষ করেছেন এবং তা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই গ্যাজেট প্রকাশের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অর্থমন্ত্রী বলেন, সরকার চায় এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে, যাতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামোয় সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে সুখবরটি রয়েছে তা হলো নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সূচি নিয়ে। অর্থমন্ত্রী আমির খসরু জানান, সরকার পরিকল্পনা করছে যাতে নতুন বেতন স্কেল 2 ধাপে কার্যকর করা যায়। প্রথম ধাপটি ঈদের আগে কার্যকর করার বিষয়ে আলোচনা চলেছে, যাতে কর্মচারীরা উৎসবের সময় কিছুটা বাড়তি আর্থিক সুবিধা পান। আর দ্বিতীয় ধাপ ঈদের পর কার্যকর করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। অর্থমন্ত্রী বলেন, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করলে একদিন যেমন সরকারের উপর হঠাৎ করে বড় আর্থিক চাপ পড়বে না, অন্যদিকে কর্মচারীরাও ধীরে ধীরে বাড়তির বেতনের সুবিধা পেতে পারেন। তো বন্ধুরা, তৃতীয় নম্বর সুখবরটি রয়েছে, সেটি হলো নতুন পে স্কেলের পাশাপাশি নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী বলেন, 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড সুবিধা চালু করা হবে এবং এর মাধ্যমে তারা নিত্য প্রয়োজনীয় পণ্য কম মূল্য সংগ্রহ করতে পারবেন। এতে তাদের পারিবারিক ব্যয় কিছুটা হলো কমবে এবং বর্তমান দ্রব্যমূল্যের চাপ মোকাবিলা করা সহজ হবে। অর্থমন্ত্রী বলেন, সরকার চায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হোক এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের দায়িত্ব পালন করতে পারেন। অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেন, শুধু বেতন বৃদ্ধি করলেই সমস্যার সমাধান হবে না। এজন্য সরকারি কর্মচারীদের জন্য একটি সমন্বিত কল্যাণমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করেছে। তিনি জানান, ভবিষ্যৎ বিভিন্ন ভাতা বৃদ্ধি, চিকিৎসা সুবিধা উন্নত করা এবং অবসরকালীন সুবিধা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অর্থমন্ত্রী ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বিষয়ে নানা আলোচনা হলেও বাস্তব কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না, কিন্তু আজকের ঘোষণার পর তারা নতুন করে আশাবাদী হয়েছেন।
তাদের মতে যদি দ্রুত গ্যাজেট প্রকাশ করা এবং ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পে স্কেল কার্যকর করা হয় তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন বর্তমান সময়ে সরকারি কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক কর্মচারী আর্থিক চাপে রয়েছেন। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, তবে একই সঙ্গে তারা মনে করেন সরকারকে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে যাতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেওয়া 3টি সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন সবার দৃষ্টি গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের সময়সূচির দিকে। যদি ঘোষণাগুলো দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করা সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন এবং তাদের জীবনে আর্থিক স্বস্তি ফিরে আসবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।